হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়ান্স এগেইন। আর আমরা ভীষণ মজা করে কাটাচ্ছি আমাদের এই উইন্টার ভ্যাকেশন। আজ আমাদের ট্রিপের থার্ড ডে। আর আমরা রওনা দিয়ে দিয়েছি ডেস্টিন থেকে পেনসাকোলার দিকে। পেনসাকোলা যাওয়ার প্ল্যান ছিল আগেই, বাট এখানে যে এত সুন্দর একটা ফোর্ট আছে সেটা জানতাম না। সেটা জানতে পারলাম আরও দুটো ফ্যামিলি আমাদের এই ট্রিপে জয়েন করেছে গতকাল, তাদের থেকেই। তাই যখনই জানতে পারলাম এই ফোর্টের ব্যাপারে তখনই ডিসাইড করলাম আজ আমরা সেখানে যাব। তাই যেমনই প্ল্যান তেমনভাবেই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি এই ফোর্টের দিকে। ড্রাইভ করছে, পিছনে রয়েছে শৈলেন্দ্র, শ্রাবন্তী দি আমার পিছনে। শ্রাবন্তী দি একটু হাতটা দেখিয়ে দাও। আর এই যে বাচ্চা পার্টি একদম পেছনে রয়েছে, বাচ্চা পার্টি। মর্মি, শ্রেয়ান আর অস্ম। তো ওখানে পৌঁছে তোমাদের সাথে ফোর্টটা এক্সপ্লোর করব। দেখতে থাকো ব্লগটা। বাই। ডেস্টিন থেকে এই ফোর্ট পিকেন্সে যাওয়ার যে রাস্তাটা সেটা এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছিল যখন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। দুধারে তো হোয়াইট স্যান্ড, তার উপরে প্রচুর স্যান্ডিউন্স, আর সেই স্যান্ডিউন্সের ওপারে উঁকি মারছে নীল সমুদ্র। সত্যি অপূর্ব লাগছিল। আর এখন যে বাড়িগুলো তোমরা দুধারে দেখতে পাচ্ছ, সেই বাড়িগুলোর একটা অদ্ভুত ফিচার দেখো। সেই বাড়িগুলো কিন্তু একটু উঁচু করে বানানো, যাতে কোনো রকম জল সেই বাড়িগুলোতে প্রবেশ না করতে পারে। তো এখানে সমস্ত ধরনের বাড়ি যতগুলো চোখে পড়লো সবকটাই কিন্তু ওরকমভাবেই বানানো। আমরা অলরেডি ফোর্ট পিকেন্সে পৌঁছে গেছি, আর এখানে ঢোকার জন্য আমাদের ফিজ নিয়েছে পার কার $25। সো আমরা এখন রয়েছি ফোর্ট পিকেন্সে। দারুণ কিন্তু ফোর্টটা। চলো তোমাদের সাথে ঘুরে একটু দেখাই ফোর্টটা। সো এই ফোর্ট পিকেন্স অবস্থিত পেনসাকোলার কাছে সান্টা রোসা আইল্যান্ডে। ফোর্ট মানেই বুঝতে পারছো এটা একটা হিস্টোরিক প্লেস, আর আমার যে কোনো রকমের ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করতে কিন্তু বেশ লাগে। এই ফোর্টটা রিভলিউশনারি হিরো অ্যান্ড্রিউ পিকেন্সের নামে কিন্তু নামকরণ করা হয়েছে, তাই জন্য এই ফোর্টের নাম ফোর্ট পিকেন্স। This fort played a significant role during the American Civil War. আজকের দিনে এই ফোর্ট হলো গালফ আইল্যান্ড ন্যাশনাল সিশোরের একটা বিশেষ পার্ট। ইট ইজ ম্যানেজড বাই দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস। বৃষ্টির জল পড়ে পড়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কেমন একটা অদ্ভুত ধরনের শেপ নিয়েছে। দেখো এই ওয়ালগুলো পুরো সাদা হয়ে গেছে, আর তার থেকে এরকম একটা অদ্ভুত ধরনের শেপ লাগছে দেখতে। এই ফোর্ট ওপেন থাকে সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাসগুলোতে সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই ফোর্ট ওপেন থাকে। যারা রিয়েলি ইন্টারেস্টেড ফর ক্যাম্পিং তাদের জন্য কিন্তু এখানে টেন্টস এবং আরভিও রয়েছে। ওয়েদার ইউ আর আ নেচার লাভার অর হিস্ট্রি এনথুজিস্ট, সবার জন্য কিন্তু এই ফোর্ট পিকেন্স এক দারুণ জায়গা। এখানে কিন্তু যেমন ন্যাচারাল বিউটি আছে,
তার সাথে কিন্তু আরও অনেক কিছু, যেমন হাইকিংয়ের অপশান আছে, ক্যাম্পিংয়ের অপশান আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো। It's a wonderful beach over here. আমরা ফোর্ট পিকান থেকে পেনসাকোলা বিচে যাওয়ার সময় রাস্তায় এই বিচটা পড়লো। দেখো কি অসাধারণ লাগছে বিচটা, সূর্য একদম মাথার উপরে, আর এই বিচটা দেখো কত সুন্দর, পুরো সাদা বালি আর নীল জল, তার সাথে জলটা অসাধারণ। আচ্ছা, আমরা ডেস্টিনে এখন রয়েছি। ডেস্টিনে আমাদের এখন চলছে, আমরা যেখানে রয়েছি সেখানে পার্টি। তো কি খাবার দাবার বানানো হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাই, শেয়ার করি, চলো। আচ্ছা, এটা কি? এটা শ্রিম্পের কি? এটা শ্রিম্প ফ্রাই, এটা স্টার্টার আইটেম। আর তার সাথে এখানে মাংসর ম্যারিনেশন চলছে, চিকেন হবে। আর তার সাথে রয়েছে আজকে আমাদের রেড লেবেল স্কচ। যে কে কে উপস্থিত আছে একটু বলে দিই। শুভব্রত দা, তার সাথে হচ্ছে সৌভিকের বউ আছে অন্য জায়গায়, পরে আলাপ করাচ্ছি। যা অঙ্কন দা তো আমাদের সাথে এখানে রয়েছে প্রথম দিন থেকে। আমি, রিয়া, আর শ্রাবন্তী দিও আছে। শ্রাবন্তী দি এখন ঘরে আছে। তো এখন স্টার্টার আর ড্রিঙ্কস হচ্ছে, এরপরে আর কি মাংস দিয়ে ভাত খাওয়া হবে। তার সাথে হবে এখন অঙ্কনদার গান। তো এটার জন্যই আমরা সকলে এখন অপেক্ষা করছি। হ্যাঁ, স্নেকম্যানকে একটু দেখে না, আর্টিফিশিয়াল স্নেক গলায় ঝুলিয়ে বসে আছি। আমাদের আনন্দ মজা আড্ডা সবেমাত্র শুরু হলো, আরও অনেকক্ষণ চলতে থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ডেস্টিনের পরবর্তী ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একেবারেই ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। বাই বাই।